কড়াইল বস্তি অনেকের কাছে এটি থাকার উপযুক্ত মনে না হলেও আব্দুর রহমান ও লাকি আক্তারের কাছে এটাই ছিল মাথার উপরের শেষ ছাদ। কাগজে কলমে তাদের গ্রামের বাড়ি সিলেট, কিন্তু বাস্তবে সেখানে নেই কোনো আশ্রয়স্থল। 3 সন্তান নিয়ে কড়াইলেই চলছিল তাদের জীবনযুদ্ধ। এই দম্পতির শিশু শ্রেণীতে পড়া মেয়ের স্কুল ব্যাগ আর রং পেন্সিলে ভরা ছোট্ট স্বপ্নগুলো পুড়ে গেছে 25 নভেম্বরের আগুনে। হাঁড়ি পাতিল, কাঁথা বালিশ, জামা কাপড় কিছুই অবশিষ্ট নেই। শীতের চাদরটাও পুড়ে ছাই। খোলা আকাশ, কিছুই নাই আমাদের এখানে। কিছু কিছু জিনিস পাইতেছি, কিছু কিছু জিনিস পাইতেছি না। বর্তমানে যেগুলো দরকারি ওইগুলো তো আর পাচ্ছি না। শীতের কাপড় চোপড় নাই, বাচ্চাদের সব পুড়ে গেছে। আমি শুধু বাচ্চাদের 3টা মেয়ে নিয়ে বের হয়ে গেছি, আর কিছু পাই। ধ্বংসস্তূপে বসে 3 শিশুর শুষ্ক ত্বক আর ক্লান্ত মুখ বলছে কোথায় যাবে তারা, কি খাবে, রাতের ঠান্ডা কিভাবে সামলাবে। রিকশা চালক আব্দুর রহমানের কণ্ঠে হাল ছেড়ে দেওয়ার ক্লান্তি। আশপাশের সবাই চলে গেছে অন্য এলাকায়, কিন্তু আব্দুর রহমান আর লাকির পরিবার রয়ে গেছে, কারণ যাওয়ার জায়গা নেই। সারাটা বছর আমার এই বস্তিতে থাকলাম, আমি গ্রামে আমার কিছু নাই। আমি রিক্সা চালক একজন। আজকে 5 দিন ধরেই আমাকে একটা ভয় ঢুকে গেছে আগুন লাগাতে। আমি বাড়ি চলে যেতে পারি না, বাড়ি যেতেও পারি না। আমার ঠিকানা অবস্থায় ঠিকানা নাই। এই বস্তিতেই তাদের শৈশব, পরিচয়, ভোটার তালিকা যতটুকু আছে সবই এখানে, কিন্তু আগুন সে সামান্যটুকুও কেড়ে নিয়েছে। তাই তাদের অনুরোধ, এক হাতে বাচ্চাদের খাবার, অন্য হাতে ভবিষ্যৎ আঁকড়ে ধরে তারা বাঁচতে চায়। সমাজ, মানুষ যেন তাদের পাশে দাঁড়ায়। এই 3টা মায়া লয়ে আমি থাকি, আমার এইটুকুই আছে, আমার আর কিছু নাই। এখন টাকা চাই না, তারপরেও যদি কেউ সহযোগিতা করে আল্লাহর রহমতে কিছুটা আমরা কেনাকাটা করে খাইতে পারবো। এই বনানীর ভোটার আমি একজন। আমার ওয়াইফও এই বস্তিতে সারা বছর ছিল। ছোটবেলাতে আমরা এইখান থেকে আমরা যাইতে পারি না, আমাকে বাড়িঘর কিছু নাই দিকে আমরা যাইতে পারি না।